আপনার যদি নর্মাল পিসি হয়ে থাকে, আপনি চাচ্ছেন নর্মাল কম্পিউটার কিংবা ল্যাপটপের সাহায্যে প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন, কিভাবে আপনি নর্মাল পিসিতে প্রফেশনাল ভিডিও এডিট করবেন, কি সফটওয়্যার ব্যবহার করবেন, আপনাকে আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে লো কনফিগারেশন পিসিতে প্রফেশনাল ভিডিও এডিট করবেন। তারই ধারাবাহিকতায় এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনি কিভাবে সফটওয়্যারের সাহায্যে কালার গ্রেডিয়েন্ট করবেন, অর্থাৎ ভিডিওকে প্রফেশনাল এডিট করার জন্য, সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য কালার গ্রেডিয়েন্ট বা কালার কারেকশন করতে হয়। যদি আপনার কোনো নর্মাল ফুটেজ থাকে, লাইক আমরা মোবাইল দিয়ে শ্যুট করেছি কিংবা ক্যামেরা দিয়ে শ্যুট করেছি, সেখানে আমরা কিছু কালার গ্রেডিয়েন্ট করব, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে দেব, অর্থাৎ ফেস পরিষ্কার করব, অথবা কালারটা একটু যদি নর্মাল থাকে একটু সুন্দর করে দিব। এইগুলো প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের লক্ষণ, অর্থাৎ আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনি কিভাবে সফটওয়্যারের সাহায্যে নর্মাল পিসিতে কালার গ্রেডিয়েন্ট করবেন, অর্থাৎ আপনার ভিডিওর কালার স্যাচুরেশন আপনি কিভাবে বাড়াবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি হিদুল ইসলাম, এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি আপনি কিভাবে এই সফটওয়্যারটি ফ্রি অর্থাৎ বিনামূল্যে ব্যবহার করবেন, কিভাবে আপনি ডাউনলোড করবেন, আমি কিন্তু পিছনের ভিডিওতে দেখিয়েছি, এবং কিভাবে বেসিক ভিডিও এডিটিং করবেন, কিভাবে অডিও অ্যাড করতে হয়, কিভাবে ট্রানজ্যাকশন ইফেক্ট দিতে হয়, কিভাবে টাইটেল দিতে হয়, সম্পূর্ণ কোর্স পাবলিশ করব একদম বিনামূল্যে। আশা করি আপনি খুব সহজেই প্রফেশনাল ভিডিও এডিট শিখতে পারবেন নর্মাল পিসির সাহায্যে। আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে ইউটিউব কিংবা ফেসবুকের থেকে ভিডিও ডাউনলোড করে ওই ভিডিওগুলোকে কপিরাইট মুক্ত করবেন, এবং কিভাবে আপনি ইউটিউবে আপলোড করবেন কিংবা ফেসবুকে আপলোড করবেন কপিরাইট মুক্ত করে, এবং কিভাবে নিজের ভয়েস দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করবেন, সব কিছুই দেখানো হবে এই কমপ্লিট কোর্সে। সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন BD124, দেখবেন প্রথমে একটি ওয়েবসাইট আসবে যার নাম BD124.com, প্রযুক্তির মিশনে বিশ্ববিজয়ী। অবশ্যই গুগল সার্চ করে আসবেন, প্রথম পেজটিতে ভিজিট করবেন। তারপর মেনু বার থেকে আপনি এখানে দেখবেন সফটওয়্যার একটা লিস্ট আছে, সফটওয়্যারের উপরে ক্লিক করবেন, সেখানে দেখবেন ভিডিও এডিটিং অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে কতগুলো ভিডিও এডিটর ব্যবহার করা হয়েছে, অথবা এখানে মোভিভি লিখেও আপনি সার্চ করে পেজটির উপরে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে যাবেন, অ্যান্ড দেন দেখবেন এখানে বাংলায় লেখা রয়েছে ইনস্টল করুন। এখানে ক্লিক করবেন, 20 সেকেন্ড অপেক্ষা করে স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন, অথবা আমি স্ক্রিনশট আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। সফটওয়্যারটি ওপেন করার জন্য ডেস্কটপে দেখবেন সফটওয়্যার শর্টকাট রয়েছে, অথবা আপনি স্টার্ট পয়েন্টে ক্লিক করে সার্চ করে নিতে পারেন। এখান থেকে আপনি অল অ্যাপে ক্লিক করে আপনার সফটওয়্যারটি চুজ করে নিতে পারেন। যেহেতু ডেস্কটপে রয়েছে, সো আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করব, সফটওয়্যারটি ওপেন করব। এটা মোটামুটি লো কনফিগারেশন পিসিতে ভালোভাবেই প্রফেশনাল এডিট করতে পারবেন। প্রফেশনাল এডিট করাটা আসলে নিজের ভিতর থেকে বের করতে হবে, অর্থাৎ নিজেকে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি যদি নিজে ভালো এডিটিং করতে না পারেন তাহলে কিন্তু সফটওয়্যার আপনাকে ভালো এডিট করে দিবে না। আপনাকে নর্মাল পিসি দিয়েই বা নর্মাল সফটওয়্যারের সাহায্যেই প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে হবে কিছু টেকনিক অবলম্বন করে। এখন প্রজেক্টটা আমি ওপেন করব, যেহেতু আমি একটা প্রজেক্ট সেভ করে রেখেছি ইতিমধ্যেই এবং প্রজেক্টগুলো আমি করে ফেলেছি, সেক্ষেত্রে ওই প্রজেক্টটি আমি এখানে ওপেন করে নিতে পারি। তার জন্য ফাইলে ক্লিক করব, তারপরে এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করব, অথবা রিসেন্টলি প্রজেক্টে আপনি ক্লিক করে নিতে পারেন। তো আমি এখান থেকে ওপেন করে নিব। এটা দেখুন, এইটা হচ্ছে আমার প্রজেক্ট, এইটা পিছনের ভিডিওতে আমি তৈরি করেছি। এখন দেখুন, এইটা হচ্ছে আমার প্রজেক্ট। আমি কিন্তু এই প্রজেক্টটা পিছনের ভিডিওতে তৈরি করেছি, জাস্ট সিম্পল একটা সং এডিট করার চেষ্টা করেছি, আপনাকে দেখানোর চেষ্টা করেছি। এখন এইখানে আমি জাস্ট কালার গ্রেডিয়েন্ট করব। দেখুন এখানে কিন্তু মোটামুটি যে ফুটেজটা আমি নিয়েছি এটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে, বাট আরও যদি সৌন্দর্য আমি বর্ধন করতে চাই, অর্থাৎ সৌন্দর্যটাকে একটু ফুটিয়ে তুলতে চাই, তাহলে কিন্তু একটু কালার গ্রেডিয়েন্ট করতে হবে, কালারটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখুন এখন কিন্তু মোটামুটি যা ভালো আছে, দেখতে মোটামুটি ভালোই লাগছে। সো এটাকে যদি একটু আরেকটু ভালো করতে চাই আমি, তাহলে কি করতে হবে,
কালারটা সুন্দরভাবে অ্যাড করে নিতে হবে। এই সফটওয়্যার সাহায্যে আপনি কালার অ্যাড করতে পারেন বা কালার গ্রেডিয়েন্ট করতে পারেন। তার জন্য সফটওয়্যারটিতে ওপেন করলাম। এটা হচ্ছে টাইমলাইনে আমাদের ভিডিওগুলো আমরা ইনপুট করে নিয়েছি, এডিট করে রেখেছি, সবগুলো কাজ আমার হয়ে গেছে। এখন যারা ভিডিওগুলো এডিট করবেন তাদেরকে একটু টেকনিক অবলম্বন করার কথা বলি, কারণ টেকনিক ছাড়া আপনি ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করতে পারবেন না। লাইক এখানে দেখুন আমাদের প্রত্যেকটা ফুটেজ কিন্তু আলাদা রয়েছে। এখানে একটা ফুটেজ, এখানে একটা ফুটেজ, এখানে একটা ফুটেজ, প্রত্যেকটা ফুটেজ কিন্তু আলাদা আলাদা রয়েছে। এখন যদি ফুটেজগুলো আপনি আলাদা আলাদা রাখেন একটু সুবিধা রয়েছে। সুবিধা হলো এই যে কোনো একটা ফুটেজে হয়তো বা কালারটা একটু বেশি হতে পারে, লাইটটা বেশি হতে পারে, আবার কোনো একটা ফুটেজে লাইট কম হতে পারে, আবার কোনো একটা ফুটেজে লাইট বা কালার গ্রেডিয়েন্ট করা প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা একটা ফুটেজে কালার গ্রেডিয়েন্ট করবেন, দেখতে গর্জিয়াস লাগবে, ভালো লাগবে। আর আপনি যদি একটা ফিল্টার বা একটা গ্রেডিয়েন্ট প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করে দেন, লাইক ভিডিওগুলো এখন সুন্দরভাবে আমরা এডিট করে ফেলেছি, রেন্ডারিং করে ফেলেছি। রেন্ডারিং করার পরে আমার মনে হলো যে না, আমার একটু কালারটা এক্সপোজ বাড়িয়ে দেওয়া প্রয়োজন ছিল, একটু কালারটা সুন্দরভাবে অ্যাড করা প্রয়োজন ছিল। তখন যদি কালারটা অ্যাড করেন তাহলে কিন্তু ওই সমস্যাটা থেকে যেতে পারে। অর্থাৎ কোনো এক জায়গায় কালার বেশি হতে পারে, কোনো এক জায়গায় কম হতে পারে। সেই ক্ষেত্রে রেন্ডারিং করার আগে আপনি ফুটেজ বাই ফুটেজ কালার গ্রেডিয়েন্ট করে নেবেন। আর যদি মনে চায় যে না, সব জায়গায় একই রকমের হোক, একটু নর্মাল হলে হবে, তাহলে আপনি আপনার মতো করে নেবেন। সো এটা একটা টেকনিক। এখন আমি একটা ফুটেজ এখানে ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছি এটা একটা ফুটেজ এবং আমার টাইমলাইনে আমি ফুটেজটি দেখতে পাচ্ছি। এখন এইটা আমরা কালার গ্রেডিয়েন্ট করব। সো দেখুন আমি এইটাকে কালার গ্রেডিয়েন্ট করব। এটা মোটামুটি দেখতে এরকম লাগছে। সো এখন এর জন্য কালার গ্রেডিয়েন্ট অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে আইকন দেখতে পাচ্ছি, এইখানটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখবেন কালার অ্যাডজাস্টমেন্ট, মনে রাখবেন কালার অ্যাডজাস্টমেন্ট। এইখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে দেখুন অনেকগুলো পিসেট দেওয়া রয়েছে, ওরা অনেকগুলো পিসেট তৈরি করে দিয়েছে। এখানে দেখুন অটো কন্ট্রাস্ট, আপনি চাইলে কিন্তু অটো কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারেন। তারপর হচ্ছে অটো স্যাচুরেশন, আপনি চাইলে কিন্তু অটো স্যাচুরেশন বাড়িয়ে নিতে পারেন। তারপর হচ্ছে অটো হোয়াইট ব্যালেন্স, আপনি চাইলে এই কি ফুটেজটার অটো হোয়াইট ব্যালেন্স অ্যাড করতে পারেন। তো এখানে এক একটা করে যদি আমরা অ্যাপ্লাই করি, লাইক আমি এখন যদি এখান থেকে অটো স্যাচুরেশনটা দিই, এটা একটু ড্র্যাগ করে এটির উপরে ছেড়ে দিতে পারি। এটা সম্ভবত কোনো পরিবর্তন হয়েছে কিনা আমরা দেখতে পারি এখান থেকে, এটা পরিবর্তন হয়েছে কিনা। এখানে ক্লিক করে এটা কেটে দিয়ে আমরা দেখতে পারি মোটামুটি অটো একটু কাজ করে, সামান্য, অত বেশি কাজ করে না। সেক্ষেত্রে কী করব, আমরা এইটাকে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। এবং এইখানে আরও দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখুন ম্যাজিক ব্যালেন্স রয়েছে, এইটা আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি। এটা এখানে নিয়ে আসব। দেখুন কালারটা কিন্তু আগের থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, এখন কিন্তু ভালো লাগতেছে দেখতে, আমার চোখে অনেকটা ভালো লাগতেছে। আর আপনারা হয়তো বা এখানে ব্লোয়ার দেখতে পারেন, কারণ এখানে একটা মেয়ের ছবি ব্যবহার করা হয়েছে, যার কারণে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করেছি। সো আমি কিন্তু দেখতে পাচ্ছি কালারটা অনেকটা ভালো লাগতেছে, অনেকটা সুন্দর লাগতেছে। সো এখানে দেখতে পারেন পিসেটগুলো অ্যাড করে দেখতে পারেন। আবার এই পিসেট একটু কালার নিজে থেকে যদি কাস্টমাইজ করতে চান তাহলে এখানে অ্যাডভান্স অপশন রয়েছে। যে পিসেটটা অ্যাপ্লাই করবেন এখানে দেখবেন অ্যাডভান্স অপশন থাকে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন যেমন এটার কন্ট্রাস্ট বা ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন এখান থেকে, মাইনাস কিংবা প্লাস। তারপর এখান থেকে আপনি কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দেখবেন, তবে হালকা বাড়াবেন কমাবেন, অতগুলো বেশি বাড়ানোর প্রয়োজন নেই। যেমন এখানে 4% রয়েছে, আপনি এখানে 1% করতে পারেন। যেমন এখানে 10% রয়েছে, সো আপনি এখানে 5% করতে পারেন। এইভাবে একটু বাড়িয়ে বাড়িয়ে দেখবেন, একটু সামান্য বাড়িয়ে দেখবেন। এখানে কতগুলো যদি বেশি বাড়ান তাহলে হয়তো বা ভালো লাগবে না। সো একটু হালকা করে দেওয়ার চেষ্টা করতে পারেন, এভাবে আপনি দিতে পারেন। এবং এই পিসেটটা যদি আপনি সেভ করে রাখতে চান, পরবর্তী সময় আবার ব্যবহার করবেন, এই পিসেটটা সেভ করে রাখবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে পিসেটটা আপনার মতো করে আপনি সেভ করে রাখতে পারেন। দেখুন এইখান থেকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারছেন। এখন এক একটা অ্যাপ্লাই করে দেখবেন, এখানে যেহেতু অলরেডি বানানো রয়েছে, পিসেটগুলো তৈরি করা রয়েছে, সো একটু অ্যাপ্লাই করে দেখবেন। আসলে এইটা দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল কাজগুলো করে ফেলতে পারেন। মাহামরি যে আপনাকে কালার ব্যালেন্স করতে হবে এটা কিন্তু না, জাস্ট হালকা করে একটু ব্যালেন্স করলেই আপনি দেখবেন যে ফুটেজটা অনেক সুন্দর গর্জিয়াস হবে। তো দেখতে পাচ্ছি মোটামুটি যাই হোক ভালো লাগতেছে। এটা আরও অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেমন এখানে যদি আপনি কন্ট্রাস্ট দেখতে পারেন বা এখানে অটো অ্যাপ্লাই করে দেখতে পারেন।
দেখুন অটোটাও কিন্তু ভালো লাগতেছে। আর যদি ম্যানুয়াল করেন, স্যাচুরেশন যদি ম্যানুয়াল বাড়ান, তাহলে তো এইভাবে আপনি ম্যানুয়াল অ্যাড করতে পারবেন। এই দেখুন যেগুলো প্রিসেট অ্যাড করবেন সবগুলো প্রিসেটের কন্ট্রোল প্যানেল আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি সুন্দরভাবে অ্যাড করে নিতে পারেন। যদি কোনো কারণবশত এটা রিসেট করার প্রয়োজন হয়, তাহলে আপনি রিসেটও করে নিতে পারছেন। সো আপনার উপরে নির্ভর করবে আপনি কি করতে চান। সো এখান থেকে দেখতে পাচ্ছি কালারগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার মতো। এখান থেকে প্রিসেটগুলো ব্যবহার করলে দেখবেন, দেখুন এটা হচ্ছে একটা প্রিসেট, একটু ঘোলাটি লাগছে, এই একটা প্রিসেট, এই একটা প্রিসেট। এগুলো জাস্ট অ্যাপ্লাই করলেই হচ্ছে। আপনি একটু অ্যাপ্লাই করে করে দেখবেন আর ম্যানুয়াল দেওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে এটা মোটামুটি ভালো লাগতেছে, বাট একটু ব্রাইটনেস কম হলে ভালো লাগতো বা একটু কালারটা কম হলে ভালো লাগতো, সেই ক্ষেত্রে অ্যাডভান্স অপশনে যাবেন, এইখান থেকে একটু নিজে কন্ট্রোল করবেন, তাহলে আপনি মোটামুটি কাজ শিখে ফেলতে পারবেন। তারপর অনেক সময় আমাদের ক্রপ করার প্রয়োজন হয়, ভিডিও কাটার প্রয়োজন হয়। লাইক এখন এই ভিডিওটি পাশে হয়তো বা কোনো একটা মাইক্রোফোন দেখা যাচ্ছে বা কোনো একজন ব্যক্তি লোক আসছে, এটা একটু ক্রপ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এইটার নিচে রয়েছে ক্রপ। এখানে আপনি ক্লিক করবেন, এইখান থেকে আপনি নিজে ক্রপ করতে পারেন। যেমন এইটুকু ধরে ড্র্যাগ যদি এইভাবে করেন, তাহলে এখান থেকে যতটুকু রাখার প্রয়োজন এইভাবে নিয়ে ছেড়ে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখবেন ওইটা ক্রপ হয়ে যাবে। সহজেই এই সফটওয়্যার সাহায্যে আপনি ক্রপ করতে পারেন। আবার যদি কোনো একটা ফাংশনালিটি ভুল হয়, লাইক ক্রপ করে ফেলেছি, এখন আমি এটা আনডু করতে চাই, সেক্ষেত্রে এইখানে আনডু অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন, দেখবেন আনডু হয়ে যাবে, এটা ব্যাগে চলে আসবে। অথবা কন্ট্রোল জেড বাটনে ক্লিক করলেন, দেখবেন এটা আনডু হয়ে যাবে। ভুল ত্রুটি হলে আপনি ব্যাগে নিয়ে আসতে পারেন। তারপর এখানে আরও কিছু প্রিসেট রয়েছে। তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে, যেমন ওভারলাইট। আমরা অনেক সময় ভিডিওর ভিতরে কিছু প্রিসেট ব্যবহার করি, লাইক কোনো একটা ফুটেজ ভিডিওর মাঝখানে ব্যবহার করার প্রয়োজন হয়। এইটা যেমন আমি এখানে আরেকটু তুলে ধরি, যেমন এইখানে একটা ফুটেজ রয়েছে, এই ফুটেজটা আমি কপি করে একটু উপরে দিলাম, ফুটেজটা আমি উপরে এইভাবে ছেড়ে দিলাম। এখন এই ফুটেজটা আমি ভিডিওর ভিতরে আবার দেখাবো, অর্থাৎ ঝাপসা করে দেখাবো, সেক্ষেত্রে আপনি এইখানে এই ওভারলাইটে ব্যবহার করতে পারেন, ওভারলে। আর যদি আপনি মনে করেন যে না কোনো এক পাশে দেখাবো, তাহলে এইখানে ভিডিও ক্র্যাক সিলেক্ট করে দেখবেন পাশে এইভাবে দেখাবো। দেখুন এখানে কিন্তু পাশে দেখা যাচ্ছে, আবার যেখানে উপরে দেখাই দেখুন ডাবল করে দেখা যাচ্ছে। দেখুন এইভাবে যদি আপনি অ্যাড করেন, যেমন পাশাপাশি দুইটা ভিডিও রাখার প্রয়োজন, তাহলে আপনি এই ওভারলের মাধ্যমে অ্যাড করতে পারেন। যেমন এখানে ওভারলে আমরা ব্যবহার করেছি, একটা স্ক্রিনে আমার দুইটা ভিডিও দেখতে পাচ্ছি। আমরা নিজেরাও কিন্তু ম্যানুয়ালি এটা ড্র্যাগ করে আমার পজিশন মতো আমি অ্যাড করতে পারি ওভারলে ব্যবহার করে। এইভাবে ওভারলে সুবিধা রয়েছে। তারপর এখানে রয়েছে জুম পেন, অর্থাৎ কোন একটা অংশ, যেমন এইখানে মুখটা আমি জুম করব, মুখ বা কোনো একটা অংশ জুম করে দেখার প্রয়োজন, সেক্ষেত্রে আগে ফুটেজটা সিলেক্ট করবেন, তারপর এখানে পেন অ্যান্ড জুম এখানে আসবেন। তারপর এখান থেকে যে কোনো একটা প্রিসেট নিতে পারেন। এখানে কিন্তু কাস্টমও রয়েছে, যেমন এখানে রয়েছে জুম ইন, এইটা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। তারপর একটা এরিয়া আসবে যে আপনি কোন জায়গাটুকু জুম করতে চান, এইভাবে এই জায়গাটুকু এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এইটুকু জায়গা জুম করতে চাই, এই জায়গা প্রথমে আমার ক্যামেরার ফোকাস থেকে আমি ম্যানুয়ালি এইখানে জুম করব। সেক্ষেত্রে আমি কি করলাম, এটা অ্যাপ্লাই করে এখন প্লে করতে পারি। দেখুন জুম হয়ে কিন্তু আমার অ্যাড করা জায়গাটুকু প্লে হচ্ছে। দেখুন স্টেবিলাইজেশন, অনেক সময় এটা স্মুথ করতে চাই, অর্থাৎ কাঁপাকাঁপি যেন কম হয়, অনেকটা ক্যামেরার যাতে বোঝা যায় যে এটা একটা স্টাফ করা আছে, স্টেবিলাইজেশন করা আছে। সো এইটা কিন্তু আপনি সহজে নিয়ন্ত্রণ করতে পারেন। স্ট্যান্ডের উপরে না রেখে যদি আপনি হাতে রেখে ক্যামেরার সাহায্যে শ্যুট করেন, হাতের অংশটুকু বেশি লাড়াচাড়া করতেছে, সেক্ষেত্রে আপনি এই ফুটেজটাকে স্টেবিলাইজার ব্যবহার করতে পারেন। লাইক আমরা এখানে স্টেবিলাইজেশন দেখতে পাচ্ছি, এখানে আসলাম, তারপর যে কোনো ফুটেজটা সিলেক্ট করে যদি এখানে স্টার্ট স্টেবিলাইজেশন ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখাবে যে আপনি কতটুকু স্টেবিলাইজেশন করতে চান। এখানে অ্যাডভান্স ট্র্যাকিং রয়েছে অথবা এখানে নর্মাল ট্র্যাকিং রয়েছে। যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ও ট্র্যাকিং করে দেবেই। দেখুন এটা কিন্তু ট্র্যাকিং হয়ে গেছে। এখন যদি আপনি দেখতে চান, তাহলে এখানে প্লে করে দেখতে পারেন।
এটা কিন্তু স্মুথলি প্লে হচ্ছে। আপনি এখন যদি এটা আরও কাস্টমাইজেশন করতে চান তাহলে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি কাস্টমাইজেশন করতে পারেন, লাইক রাউন্ড কেমন হবে, তারপরে কেমন স্মুথ হবে, এটা কি ফিক্সড হবে নাকি অ্যাডভান্স, এখান থেকে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারেন। আমার মনে হয় আপনি বুঝতে পারবেন। আমি ক্লোজ করে দিলাম। তারপর এখানে রয়েছে অ্যানিমেশন। অনেক সময় আমাদের ভিডিওকে অ্যানিমেশন করার প্রয়োজন হতে পারে, লাইক ভিডিওতে লেফট থেকে শুরু হবে, এটা আপনি অ্যাড করে দেখতে পারেন। লাইক এখানে আমি একটা ফুটেজ অ্যাড করে দিলাম, এখন আমি যদি একটু প্লে করি তাহলে দেখতে পাবো। এটা আসলে অ্যাপ্লাই করে করে দেখবেন। তারপর হচ্ছে হাইলাইট। আপনি যদি কোনো অংশটুকু হাইলাইটেড করতে চান, কালার কালেকশন দিয়ে বা হাইলাইটেড করতে চান, তাহলে এই অংশ দিয়ে আপনি হাইলাইট করতে পারেন। দেখুন এখানে দেখতে পাচ্ছি হাইলাইটেড। সো এইভাবে আপনি হাইলাইটের অংশটুকু সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে হাইলাইট করতে পারেন। লাইক এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন, আশেপাশের অপাসিটিটা কমিয়ে দিতে পারেন। যেটুকু হাইলাইট আপনি করবেন ওইটুকুর অপাসিটিটা আপনি ঠিক রাখতে চাচ্ছেন, যেমন আমি এইটুকুর অপাসিটি ঠিক রাখবো আর বাকি অংশটুকু অপাসিটি কমিয়ে দিব। সো আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারি। তারপর হচ্ছে কোনো অংশ যদি ব্লোয়ার করতে প্রয়োজন হয়, যেমন আমরা এখন স্ক্রিনে যে ব্লোয়ারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছু অংশ আমি ব্লোয়ার করে দিয়েছি, অংশটুকু দেখাবে না, যেটুকু আমি ফোকাস করে দিয়েছি অনলি ওই অংশটুকু দেখবে। সেক্ষেত্রে আপনি এইভাবে করে অ্যাড করতে পারেন। দেখুন অংশটুকু ব্লোয়ার করে দিয়েছি, শুধু এই অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে। অনেক সময় প্রয়োজন হয় আমাদের শর্ট ফিল্মের ভিতরে, বা অনেক সময় সাংবাদিকরা ব্যবহার করে থাকে, অর্থাৎ কোনো অংশ যদি লুকানোর প্রয়োজন হয়, দেখাবো না ইউজারকে, সেই অংশটুকু আমি ঢেকে ফেলবো। সো আপনি এইভাবে অংশটুকু ঢেকে রাখতে পারেন, এইভাবে আপনি ঢেকে রাখতে পারেন। তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে, সো আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন। এখানে ব্লোয়ার অপশন রয়েছে, তারপর এখানে আপনার মতো করে আপনি এই অংশটুকু ব্যবহার করতে পারেন। এখানে অনলি কালো রয়েছে, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না, এইটা রয়েছে। তারপরে এখানে রাউন্ড ব্যবহার করতে চাইলে আপনি এখান থেকে রাউন্ড ব্যবহার করতে পারেন, গোল করে। আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি ব্যবহার করতে চান। সো যদি ব্যবহার করতে চান তো এখান থেকে করবেন, আর যদি না চান তাহলে এখান থেকে আপনি ডিলিট করে দিলে দেখবেন ওইটা চলে যাবে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে মুভিভি ভিডিও এডিটরের ভিতরে কালার গ্রেডিয়েন্ট করতে হয়। আর এটা কিন্তু মোটামুটি প্রফেশনাল একটা সফটওয়্যার। আপনি কিন্তু এই সফটওয়্যারের সাহায্যে লো কনফিগারেশন পিসিতে ভিডিও এডিট করতে পারেন। যেমন অনেক সময় আমরা ক্যামটাসি ব্যবহার করি, কিন্তু ক্যামটাসিয়াতে বিভিন্ন রকমের লোডিংয়ের প্রবলেম হয়, কালার অ্যাড করতে পারি না, লোয়ার থার্ডগুলো প্রফেশনাল হয় না, আরও অনেক ধরনের সমস্যা হয়, যেমন ক্যামেরার ফুটেজগুলো সাপোর্ট করে না। এই ঝামেলা কিন্তু এই সফটওয়্যারে নেই। আপনি কিন্তু যে কোনো ক্যামেরার ফুটেজ এখানে অ্যাড করতে পারেন এবং লাইফ টাইম কিন্তু ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। মানে আমি যে পদ্ধতিটা দিব এই পদ্ধতিতে লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন। আবার এখানে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবেন, লাইক যারা টিভি চ্যানেলে কাজ করে দেখবেন উপরে একটা লোগো থাকে, লোগোটা সবসময় অ্যানিমেশন হয়। তারপর লোয়ার থার্ড, প্রফেশনালি লোয়ার থার্ড থাকে, কোম্পানির লোয়ার থার্ড দেওয়া থাকে, ওইগুলো কিন্তু অ্যাড করতে হয়। সো আপনি কিন্তু ওইগুলো এখানে অ্যাড করতে পারবেন, সেগুলো আমরা আস্তে আস্তে করে দেখাবো। এবং আপনি যদি কোনো গ্রিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন, লাইক আমরা ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন রেখে শ্যুট করে থাকি, সেখানে আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করার প্রয়োজন হতে পারে। আপনি কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন আমি আপনাকে আস্তে আস্তে করে দেখাবো। আপনি যদি এই সফটওয়্যারটি সংগ্রহ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন BD124, সার্চ বাটনে একটা ক্লিক করবেন, তারপরে দেখবেন একটা ওয়েবসাইট আসবে, নাম BD124.com, প্রযুক্তির মিশনে বিশ্ব বিজয়। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন। অ্যান্ড দেন হোম মেনুতে আপনি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে সফটওয়্যার সেকশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন ভিডিও এডিটিং। এখানে দেখবেন যতগুলো ভিডিও এডিটর আমরা ব্যবহার করি প্রায় সবগুলো ভিডিও এডিটর আমরা এখানে ব্যবহার করেছি বা এখানে আপলোড করে দিয়েছি। আপনি চাইলে কিন্তু এখান থেকে সহজেই ডাউনলোড করে আপনার কম্পিউটারে লাইফ টাইম ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে আগামী কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।